আজ আমি বলব ভিটামিন ডি সম্পর্কিত কিছু কথা। বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডির উৎস হিসেবে সূর্যের রোদে বাচ্চাকে দেয়ার কথা আমরা সবাই কম বেশি জানি। এবং আমরা আমাদের মুরব্বিদের মধ্যে একটি টেনডেন্সি আছে বাচ্চাকে সকাল হলেই তেল মাখিয়ে রোদে নিয়ে বসার। এই ব্যাপারটি অবশ্যই এনকারেজিং বা উৎসাহ দেওয়ার মতো। কিন্তু সেই রোদে নিয়ে বসার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। আমরা বলি সকালের যে হালকা রোদ, সেই রোদে বাচ্চাকে নিয়ে বসতে হবে। অবশ্যই সেটা সকাল ৮ঃ০০ থেকে বা ৮:৩০ র মধ্যে এরকম মানে ৯ঃ০০ টার আগে। যে সময় সূর্যের রোদটা অনেক বেশি কড়া হয়ে যায়, সেই রোদে বাচ্চাকে নিয়ে বসলে সেই বাচ্চার কিন্তু স্কিন বার্ন থেকে শুরু করে নানা ধরনের সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এবং আরো নানাবিধ সমস্যা আরো বেড়ে যেতে পারে। এইজন্যে সূর্যের রোদ থেকে ভিটামিন ডি পাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ এবং ভিটামিন ডির উৎস কিন্তু শুধুই সূর্যের রোদ যে তা নয়। ভিটামিন ডি বিভিন্ন পুষ্টিকর খাওয়া থেকে যেমন ডিমের কুসুম, দুধ, পনির এগুলি থেকে দুগ্ধজাত যেসব খাবার এগুলি থেকেও কিন্তু আমরা ভিটামিন ডির একটা সোর্স পাই। সূর্যের রোদ তো অবশ্যই আছে কিন্তু তার মানে এই না যে কড়া সূর্যের রোদে বাচ্চাকে রাখতে হবে। এটা কিন্তু বাচ্চার জন্যে উল্টো আরো ক্ষতির কারণ হতে পারে। তাই বাচ্চাকে একটি আ নির্দিষ্ট সময় সূর্যের কড়া রোদ ওঠার আগে যে সময়টা, সেই সময়টাকে বাচ্চাকে রোদে নিয়ে বসতে হবে এবং অবশ্যই বাচ্চার চোখ ঢেকে দিতে হবে। বাচ্চার চোখে সরাসরি সূর্যের আলো লাগানো যাবে না এবং বাচ্চার যেই আ প্রস্রাব করার জায়গা সেটাও ঢেকে রাখতে হবে। এটাও কিন্তু সূর্যের রোদে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ব্যাপারগুলো আমরা না জেনেই অনেক সময় মনের অজান্তে বাচ্চাদের ক্ষতি করে ফেলি। আমরা আশা করব আমার এই বার্তাটা আপনাদেরকে অনেক উপকার দিবে এবং হচ্ছে আমরা সঠিক উপায়ে বাচ্চাকে সূর্যের রোদ লাগাবো ভিটামিন ডির জন্যে।